দুই ভাই বোন বসে গেছে ব্রেকফাস্ট করতে। মাম তো রেডি হয়ে নিয়েছে, মাম বেরিয়ে যাবে। কটায় বেরোবে? 10:30 তো। 10:30 তো, কিন্তু নাকচাবি সেই কানেই পড়া। 10:30টার মধ্যে মাম বেরিয়ে যাবে। মামের 12টা থেকে পরীক্ষা। আর এই দিয়ে দিয়েছি দুধ, কর্নফ্লেক্স, কলা, ওটস সব একসাথে করে ওদের দিয়ে দিয়েছি। ওদের ব্রেকফাস্ট ডান। এবার আমি একটু ব্ল্যাক কফি খেয়ে নেবো। আমি আর সেরকমভাবে কিছু খাবো না। আর দিদি রান্না করেছে বলতে একটু ডাল করেছে, পাতলা করে মুসুর ডাল করেছে। এই যে এটা করেছে হচ্ছে, এটা তোল মাম, এই যে কুমড়ো ভাজা আর করলা ভাজা। আর এদিকে দিদি করছে যেটা, সেটা হচ্ছে মাছের ডিমের বড়ার রসা। মাছের ডিমটা আজকে ফেটে ফেটে গেছে, যার জন্য কি হয়েছে, অর্ধেকটা রেখে দিতে বলেছিলাম, কিন্তু অর্ধেকটা রেখে দিলে আমার হবেই না, এটা অর্ধেক জুড়ে জুড়ে হয়ে গেছে। ওই জন্য দিদিকে বললাম পুরোটাই করে নাও, বার করে দিয়ে পুরোটাই দিদি এখন করে নেবে। দিয়ে ব্যাস তাহলে করে যাবে। ভাত হয়ে গেছে এটার মধ্যে। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও আপাতত ঠিকঠাক আছি। ওর বাবা সকালবেলা দই আর মুড়ি নিয়ে বেরিয়ে গেছে, টক দই আর মুড়ি নিয়ে। এই তো আর কি, সবজিওয়ালা এসছে নিচে, রাখতে তো ইচ্ছে করে সবজি, ওর বাবাই নিয়ে আসবে থাক। এটা হচ্ছে থার্ড লটের বেলি ফুল। কতগুলো ফুটেছে দেখো। সেকেন্ড লট দেখিয়েছি, ফার্স্ট লট দেখিয়েছি, তারপর তো আবার ডাল ছেটে দিয়েছিল। এটা হচ্ছে থার্ড লট। প্রচুর কুড়ি এসছে, আবার প্রচুর কুড়ি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, বুঝেছ। কালকেও ফুটেছিল, পরশু দিনও ফুটেছিল। কি হলো বাবা? তো এটা থার্ড লটের। প্রচুর বেলি ফুল ফুটছে, প্রচুর বেল ফুল ফুটছে। রায়নের এই ছোলা গাছটা কী করে মরে গেল সেটাই বুঝতে পারছি না। প্রজেক্ট নিয়ে যাওয়ার আগেই গাছ যদি মরে যায় তাহলে তো খুব চাপ। যদিও চাপ নেই, এখানে আরও ছোলা গাছ রয়েছে। এই যে এগুলো পুঁতে দেবে ওর বাবা, যদি নিয়ে যাবে সেদিন সকালবেলা। ঠিটে এসছে। মঙ্গলা তো কাজ করে দিয়ে চলে গেছে। দিদি এটা কার্পেট ঝেড়ে করে দিয়ে যাবে। আমি ঘরটা একবার বুলিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপর স্নানে যাবো। আমি রায়নকে বলেছি তুই স্নানটা করে নে আগে। আর এদিকে মাছের ডিম, রায়নকে তো দেখো রান্না করার ওর ইয়ে। এই যে মাছের ডিমের তরকারি হচ্ছে। দিদি কাঁচা লঙ্কা দিও, হ্যাঁ। যাই হোক, চলো, মামলা খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি একটু ব্ল্যাক কফি খাবো। ডিমের বড়া হচ্ছিলো ওইদিকে। ডিমের বড়া মানে ডিমটা তো ভাজা হচ্ছিলো। আমরা তো এরকম বেসন ফ্যাসন না খাই না এই বড়াটা রসাটা করতে গেলে। আমার ওই খেয়ে, ওই দেখে আর খেতে ইচ্ছা করলো, পাটাপাট পাটাপাট খেয়ে নিলাম একটু, আর ব্ল্যাক কফি খেয়ে নেবো ব্যাস। আর কিছু খাবো না সকালে। মাম বেরিয়ে গেল, তখন এদিকে একটা জিনিস দেখতে দেখতে আর আমি ব্লগটা করলাম না। নিচে নেমেছে, নিচ দিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে। দিদি কার্পেটটা রেখে দিয়ে গেছে। মঙ্গলা সকালে কাজ করে গেলে না একটাই চাপ, ওই যে ওমা বেরিয়ে চলে গেল, ওই যে বেরিয়ে চলে গেল। আমি ভাবলাম বুঝি ও বেরোবে, আমি এদিকে করতে করতে বেরিয়ে চলেও গেল। আর এইদিকে এই যে মাছের ডিমের তরকারিটা দিদি করে দিয়ে গেছে। তো চলো, এখন দিদি মোটামুটি পরিষ্কার করেই দিয়ে গেছে। আমি আরেকবার একটু স্ল্যাবের ওপর টোপরগুলো আরেকবার একটু মুছে টুছে নিই, মুছে টুছে নিয়ে নিচটা একবার মুছে নিয়ে ব্যাস আমিও স্নানে যাবো। রায়ন বেরোলে ও সিঙ্ক মাজবো, এগুলো আছে। এক পরশ তো বৃষ্টি হয়ে গেল। আমি স্নানে ঢুকেছি, তার আগেই আমি ইয়েটা চালিয়ে দিয়ে ঢুকেছি, মেশিনটা। কিন্তু ওই কপাল খারাপ থাকলে যা হয়, মেশিন চালিয়ে কী হবে। মেশিন তো পুরো শেষ হলো না, 12 মিনিট বাকি থাকতে থাকতেই ব্যাস মেশিন বন্ধ হয়ে গেছে। কি রাখ বাজছি, 12 মিনিট বাকি থাকতে থাকতেই ব্যাস বন্ধ হয়ে গেছে মেশিন। ঠান্ডা হয়েছে, বেশ খানিকটা ঠান্ডা হয়েছে। এবার কারেন্টটা না আসলে তো মেশিনটা তো অর্ধেক কাঁচা হয়ে বন্ধ হয়ে রয়েছে। যখনই আসবে তখনই কাঁচা চালাবো, চালিয়ে এই যে আজকে মেলে দেবো। এখন আপাতত এটার মধ্যে গামছা দুটো মেলে রেখেছি, শুকিয়ে যাবে তারপর মেলে দেবো। কী করবো, কিছু করার নেই। গান শুনছিলাম, সেটাও ভোগের বাড়ি গেল। বারবার কারেন্ট আসছে যাচ্ছে, বারবার জেনারেটর চালাচ্ছে, আবার কারেন্ট চলে আসছে। এই করে করে ওগুলোর উপর বড্ড প্রেশার পড়ে, ওই জন্য বন্ধ করে রেখে দিয়েছি সব। আর শুনতে শুনতে হবে না গানগুলো। চলো এখন কালকের ভিডিওটা একটু এডিট ফেডিট করি। ওয়েদারটা দারুণ হয়ে গেছে, দারুণ ওয়েদার হয়ে গেছে। এই ওয়েদারে কারেন্ট ফারেন্ট থাকবে, একটু গান টান শুনবো, তা না, কারেন্ট চলে যাচ্ছে, বারবার যাচ্ছে বারবার আসছে। কি আর করবো।
ওইদিকে আমার ইয়েটা পড়ে গেছে, দেখো বাস্কেটের ঢাকনাটা পড়ে গেছে ওই যে নিচে, ওটাকে ঠেলে নিচে ফেলে দিতে হবে। এখন ফেলবো না, থাক পরে ফেলবো। এত হাওয়া দিয়েছে, এত হাওয়া দিয়েছে। রান্নাঘরটা পুরো ক্লিন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কফিটা খেয়ে এখানে বেঁধে রেখে গেছিলাম। এটা ভিজিয়ে রেখে দিয়েছি, এটা পরে তুলবো। গরম জলে ভেজানো আছে, থাক এটা পরে তুলবো, আমি বেশ খানিকক্ষণ পরে তুলবো, এখনও উঠবে না মনে হয়। একটু থাক, জলে ভিজুক, পরে তুলবো। আর এদিকে এই যে এগুলো মেজে রেখে গেছিলাম সব। চলো এখন বসে ভিডিওটা এডিট করে নিই। এতক্ষণ পরে কারেন্ট এসছে, প্রায় 10 মিনিট হলো। আর আমার ওরকমই বাকি ছিল কাঁচা, এই যে কাঁচা শেষ হয়েছে এতক্ষণ পর। এবার আমি কাঁচাগুলো সব এখানে মেলবো। আর এই যে ধুরন্ধর রিভেঞ্জ চালিয়ে দিয়েছে, রায়ানও দেখবে আমিও দেখবো। মামকে জিজ্ঞেসে করলাম কি রে মাম চালাবো নাকি তুই আসলে পর চালাবো, বললো না না তোমরা দেখা শুরু করে দাও। ওর পরীক্ষা না, ও এখন অন্য কোনো দিকেই খুব একটা ধ্যান দেয় না। অন্য সময় হলে ঠিক আছে, পরীক্ষা শেষ হলেই বলবে মা চলো একদিন দেখি। যাই হোক, এখন এই ধুরন্ধর রিভেঞ্জ চালিয়ে দিয়েছে। মা আসলেই একেবারে খাওয়া দাওয়া হবে। তো এখন এটা করি, আমি এখন এতক্ষণ রিলস দেখে দেখে কাটিয়ে দিলাম, ভিডিও এডিট করতে পারিনি। ভিডিও এডিট করতে হবে, জামা কাপড়গুলো মেলতে হবে, এইসব টুকটাক কাজ আছে। কী রে রায়ন, কেমন খাচ্ছিস? হ্যাঁ ভালো খাচ্ছিস? মাছের ডিম নাকি খাস না, চেয়ে চেয়ে খেলি মাছের ডিম। হ্যাঁ, এত ধুরন্ধর দেখার নেশা যেগুলো আজকে আমাকে হাতে করে দাও। আর মাম ঢুকে গেছে, এবার খেতে বসবে মাম। ডিমের অমলেট করবো, দেখি মাম আসুক এই ঘরে, আমি আর মামা এবার খেয়ে নেব। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এদিকে তো ধুরন্ধর দ্য রিভেঞ্জও চলছে। রান কেমন দেখছিস? ধুরন্ধরটা ভালো লেগেছে না এটা ভালো লাগছে? হ্যাঁ। আর এইদিকে কে এসছে আমাদের ঘরে? আমাদের ঘরে কে এসছে? মামাম। ও বাবা, আগে বলতো বৈদিকা সামন্ত, এখন বলছে মামাম। বাবা। আর এদিকে স্বর্ণা নিয়ে এসেছে, কারণ স্বর্ণাকে বলছিলাম একটা জিনিস অর্ডার করতে, তো স্বর্ণা ওই জিনিসটা নিয়ে চলে এসছে। বলছিলাম না দেখ বা লাগা, আর দেখ চলে এসছে। এটা স্ট্যান্ডটা ইয়ে কর। এই জন্য তোকে পছন্দ করে না ও, তুই এত ওর পেছনে লাগিস। হ্যাঁ দেখ তো কি সুন্দর, আমি দেখাচ্ছি আন্টিকে, দাঁড়া ওটা ও খুলুক মাম, ছেড়ে দে ওটা ওই খুলুক। পিন নেই তো সেটা দেখে দে, পিন আছে কিনা দেখে দে। দাঁড়া দাঁড়া, পিন আছে কিনা দেখে দিক, পিন আছে কিনা দেখো। পিন আছে বাবা, পিন নিচে পড়ে গেলে তোমার পায়ে ফুটে যাবে, তখন কি হবে? কি করলি পিনটা? তুই ফেলে দিলি? তুই নিচে ফেলে দিয়েছিস তো? ও তুই তো উত্তর দিস না কথা, বুঝবো কি করে? হ্যাঁ হ্যাঁ, তোমার ওটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ওই জন্যই তো বললাম অর্ডার করে দাও। এবার তুমি একটু বিয়ে করে দেখে আমাকে বলো কত টাকা, টাকাটা পেমেন্ট করবো তোমায়। দাঁড়া এটা সাজিয়ে গুছিয়ে নিই, তারপর আবার আসছি। আরে মাম্মাম, মাম্মাম এটা কাদের? তোমাদের। ঘরটা সাজিয়েছি পরে আমি, ঠিক আছে ঘরটা সাজিয়েছি পরে দেখাচ্ছি কি সাজিয়েছি। ওই যে মা আজকে দেখো না ওই ওয়াটারটা, ডিটক্স ওয়াটারটা করতে চলে গেছে, এখন তুমি ভেজাও। যাক গিয়ে এরা এখন যাচ্ছে, এই যে রায়ানকে এখন বিফোর আর আফটার করবো। এই যে বিফোর দেখে দিলে, আফটারটা বাড়িতে ফিরলে দেখাবো। রায়ান সব দিক থেকে একবারে ছোট, স্টাইল করে ছোট, একবারেই ছোট, স্টাইল করে ছোট, যেন স্মৃতিটা ভালোভাবে আসে। আগে তো পুরো বাটি ছাট করে দিতে আমাকে। ঠিক আছে যা, টাটা, তাড়াতাড়ি আসিস। এই দেখো আবার একটু চেঞ্জ করে নিয়ে এই জায়গাটা সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখো। স্বর্ণার থেকে ক্যান্ডেলগুলো নিয়ে এসেছি, স্বর্ণাকে দিদি এটা অর্ডার করিয়েছিলাম। ক্যান্ডেলগুলো স্বর্ণার কাছে ছিল, ক্যান্ডেলগুলো এবার আমাকে কিনতে হবে, এটার জন্য ক্যান্ডেলগুলোও নিয়ে এসেছি। কেমন লাগছে এই জায়গাটা বলো এবার। যে হয় মাঝে মাঝে এখানে যে লাইট কম আসে বুঝতে পারি না। বাটিটা সরিয়ে দিয়েছি, অনেকদিন ধরেই ভাবছিলাম না বাটিটা সরাবো, বাটিটা সরিয়ে দিয়েছি। জামা কাপড়গুলো প্লিজ ইগনোর করো। আর গাছটাকে এখানে রেখে দিয়েছি, আমার এই স্ট্যান্ডটা তো ছিলই, এটা তো দুটো স্ট্যান্ড কিনেছিলাম মিশো থেকে। এই যে গাছটাকে এখানে দিয়ে দিয়েছি, এই গাছটাকে এখানে সরিয়ে দিয়েছি, এখানটা পুরো খালি।
আপাতত এখানে অন্য কিছু রাখতে পারবো, সেটা ভাবিনি এখন কী রাখবো, দেখা যাক কী রাখা যায়। আর এখানে ছোটো ছোটো এই জিনিসপত্রগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। সাজানো বলে না, ঘর সাজানোটা হচ্ছে একটা নেশা, পুরো নেশার মতো হয়ে গেছে এখন ঘর সাজানো। আর এই ব্রোকেন হার্টটা তো এখানে রয়েছে, ও জল টল দিচ্ছে। ব্রোকেন হার্টটা এখানটাতেই থাকবে, ব্রোকেন হার্টটা তো এখানটাতেই থাকবে, তুমি এখানটাতেই রাখবো। চলো, জল গরম হয়ে গেছে, এবার আমি আমার আর মামির জন্য গ্রিন টি করে নিই। বাবার ছেলেটা পড়তে চলে গেছে, আর আমি এটা না এত সেডিমেন্ট হয়ে গেছে, মানে হয়ে যায় ইয়ে করতে করতে, জল গরম করতে করতে এই জায়গাটায়, তো ওই জন্য না ছেঁকে দিতে ভালো লাগে না, ছেঁকে তবে দিচ্ছি। ভালো লাগে না মানে ওই একই সেডিমেন্টগুলো পড়ে। তো চলো গ্রিন টিটা বানিয়ে নিই, তারপর মামকে ডাকি। ব্লগার করবো কি, এই যে 90s চালিয়েছি, ঘর পুরো অন্ধকার, বাজে 8:10, এখনও রায়ানও আসেনি, রায়ানের বাবাও আসেনি। একটু স্বর্ণার ঘরে যাব বলে বসেছিলাম, যে বলেছিলাম না যে স্বর্ণার ঘরে স্বর্ণা আজকে গান টান করবে, যাব। তো কী হলো ব্যাপারটা আমি তো বুঝতেই পারছি না, ওর বাবা এখনও এসে পৌঁছলো না, এত গরম লেগে গেলো, আমি আবার এসিটা চালিয়ে দিলাম, ওই দিকে হয়েছে পুরো কালো আসছে, বাবারে পুরো কালো আসছে, পুরো অন্ধকার। আজকে এই লাইটটা ধরিয়েছি। যাই হোক, দেখি ওর বাবা কখন আসে, তারপর যাবো। মেয়ে তো ওই ঘরে পড়ছে। তুমি ওয়েট করাও প্রতিদিন, আজকে আমরা একটু ওয়েট করিয়েছি তোমাদেরকে। যাই হোক, স্বর্ণার ঘরে এসছি এখন। স্বর্ণা এটা কি কি ট্যাং? না, এটা গ্লুকন্ডি। ও, গ্লুকন্ডি করে রেখেছে স্বর্ণা। আমাদের সত্যি অনেকটা লেট হয়ে গেছে, 9টা বাজে। আমার জন্য না, আমি তো ঘরে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, আমার বরের জন্য লেট হয়েছে। এই যে সব গল্প করছি আমরা, এখনও আমাদের কনসার্ন শুরু হয়নি। এই যে স্বর্ণা একটু এটা দিয়েছে, অল্প একটু আছে নাকি? 1 গ্লাস, সবাই একটু একটু নাও, তারপর আমি খাচ্ছি। শুরু হয়ে গেছে আমাদের এখানে সব হিন্দি গান গাইবে, বলছে রবীন্দ্র সন্ধ্যা নাকি। সন্ধ্যা কোথায়, রাত হয়ে গেছে, 9টা বেজে গেল। হ্যাঁ, একজন খুব কায়দা করছে চুল নিয়ে। এই তোমার চুল বড় হয়ে গেছে, আর চুল কাটবে না, এবার মেয়েদের চুল বড় করতে হয়। মামের চুলটা দেখেছো কত বড়, মায়ের চুল দেখেছো কত বড়, আন্টির চুলটা ছোট। তোমার চুলও ছোট, আন্টির চুলও ছোট। বড় করবে তো, আচ্ছা ঠিক আছে। কাটবে না এবার থেকে, ঠিক আছে। মামি এটাকে, ব্যাস শুরু হয়ে গেছে আমাদের কনসার্ট। আরেকজন ভিডিও ম্যান চলে এসছে। ফটো তুলছে, ভিডিও করছে। হ্যাঁ, না না, ভিডিও করে ও। ফটো তুলছে এবার এতক্ষণ ডুয়েট হলো, আমার ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেল। দর্শকরা এটি হাততালি হাততালি হাততালি, এত সুন্দর গান একটা পরিবেশন হয়েছে। এবার না ওপেনিং সং ছিল, ওপেনিং সং। হ্যাঁ, ওটা পরে লাস্ট। আবার একটা গান শুরু হয়ে গেছে। না, তোমাকে ডেডিকেশন, তোমার জন্য ডেডিকেট গানটা। এবার আমরা বাংলায় চলে এসেছি, বাংলায়। আমার বর হিন্দি পারবে না, তাই বাংলা।
করো জুবি টুবি, শুরু করো তো। বড় সিঙ্গার গেছে গাইতে গো। মা গাইছে তুমি আমার নয়ন গো। স্বপ্ন রে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই। সুর সঙ্গী রয়েছো তুমি, আরো কাছে তোমাকে যে চাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সবাই শুতে চলে গেছে, অনেক গান বাজনা হয়েছে, তারপর রাত্রেবেলা নিচে নেমে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর অনেক রাত্রি হয়ে গেছিলো বলে আর আমি খাওয়া দাওয়ার সময় আর ব্লগ করতে পারিনি। এবার শুতে যাব, ছেলে মেয়ে শুতে চলে গেছে, ওর বাবা ওইদিকে দরজা গ্রিল ট্রিলগুলো দিল। তো চলো, বেশ ভালো কাটলো, বেশ ভালো লাগলো, মানে গানটা করে মানে করেই যাই এরকম একটা নেশা, যেটা লকডাউনে আমাদের ওই মাইকটা নিয়ে লকডাউন পিরিয়ডে খুব করতাম, ওই ইয়ে চালিয়ে স্টার মেকার চালিয়ে কারাওকে চালিয়ে। যাই হোক, ভালো লাগলো। তো চলো, আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।